শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার শুক্রবার, আর আজ কিন্তু রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমাতে তোমাদের বললাম পুজো করব। তো এখন বাজে হচ্ছে তোমার সকাল 11টা। তোমাদের সবাইকে সাথে নিয়েই আজকে নতুন ব্লগ স্টার্ট করছি। ছেলে বসেছে পড়তে। আর দেখো এদিকে কিন্তু ঠাকুরের বাসনগুলি সব ধোয়া হয়ে গেছে। আর এখানে হবে পুজো। তো যেখানে লক্ষ্মী পুজো হয় সেখানেই হবে। তোমাদের দাদাভাই গেছে বাজারে কিছু ফল টল আনতে হবে, তো সেগুলি আনতে গেছে। আর ব্রাহ্মণ 11টায় আসার কথা ছিল, কিন্তু এখনও আমাদের কিছু জোগাড় করে উঠতে পারিনি বলে একটু লেট হয়ে গেছে। তো সারাদিনই তো আছে পুজো, অসুবিধা নেই। তো তো এখন তোমার আগে একটু রান্নাটা করে নেব। রান্নাটা করে তারপরে তোমার ওদিকে পুজোর কাজগুলো করতে থাকবো। শাশুড়ি তো আছেই, শাশুড়িও করবে। তো চলো আগে কিন্তু তোমার বিছনাটা দেখো তুলে নিই। ছেলে বসে একটু প্রজেক্ট করছে, তো ওকে বললাম তুই উঠে পড়, বেডটা ক্লিন করে নিই। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। তো দেখো ঘরের বেডটা ক্লিন করে নিচ্ছি। আর আজকে তো নারায়ণ পুজো দেবো, তো আগে বেডটা ক্লিন করে নিচ্ছি। আর চাদরটা কিন্তু পাল্টে ফেলবো। আর স্নান টান দেখো করে নিয়েছি। তো ঠাকুরমশাই আসতে অনেকটাই দেরি আছে। তো আজকে কিন্তু সবাই একটু তাড়াতাড়ি উঠেছি। আর পুজোর মোটামুটি কেনাকাটি সবই হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাই একটু ফল বাজারই করতে গেছে। তো ও করে নিয়ে আসলে পরেই তারপরে তোমার পুজোর কাজগুলি কিন্তু শুরু হবে। তো শাশুড়ি টুকটাক শুরু করে দিয়েছে, ননদ চলে আসবে একটু পরেই। তো আমি এদিকে বেড টেডগুলি ক্লিন করার পরে কিন্তু আমি তোমার তারপরে রান্নাটা করতে থাকবো, কারণ একটু করব আজকে খিচুড়ি আর লাবড়ার তরকারি। ভেবেছিলাম নিরামিষই করব। তো শাশুড়ি বলছিল নিরামিষ তরকারি ভাত এইসবের কথা বলছিল। তো আমি বললাম যে না থাক, তাহলে একটু খিচুড়ি করে ফেলি, তো সবাই মিলে খাওয়া যাবে। তো সেটাই করব। এদিকে বেড টেডগুলি ক্লিন করে দেখো একটুখানি ডালটা ভেজে নিচ্ছি। ভাবলাম আগে খিচুড়িটা বসিয়ে দিই, কারণ খিচুড়ি তরকারি হতে কিন্তু অনেকটা সময় লাগবে। তাই তোমার বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সমস্ত মশলাগুলি দেখো ভেজে নিয়েছি, এখন একটু গুঁড়ো করে নেব। আর এনেছি দেখো আতপ চাল, আতপ চাল দিয়ে করব খিচুড়িটা। আর শাশুড়ি দেখো সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছে, লাবড়ার তরকারি করব। তো এটা কিন্তু কালকেই সময় সব বাজার করে নিয়ে এসেছিলাম, মানে কি করব না করব। আর ওদিকে দেখো চলেও এসছে ব্রাহ্মণ। তো সমস্ত ফল টল কাটা হয়ে গেছে। তো এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো সেটাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আশেপাশে একটু আওয়াজ তোমরা পাবে, তো প্লিজ একটু ইগনোর করো, কারণ আমি এখন বিয়ে বাড়িতে রয়েছি, মানে আইবুড়ো ভাত যেখানে হচ্ছে সেখানেই রয়েছি। তো আশেপাশে অনেক লোকজন, তো ওর মধ্যেই কিন্তু আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তো প্লিজ তোমরা একটুখানি আওয়াজটা একটু ইগনোর করো। আর এদিকে দেখো পুজোর কিন্তু মোটামুটি আয়োজন সবই হয়ে গেছে। ননদ একটু নারকোল কুড়িয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ওদিকে রান্নার তোমার সমস্ত জোগাড়যন্ত্র করছি। করতে করতেই চলে এলাম। দেখো এদিকে আবার পুজো শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু নাইটিটাই পরে আছি, দেখো এটা নতুনই নাইটি, তো সেটা পরে রয়েছি। আর এদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যজ্ঞ হচ্ছে। আর যজ্ঞটা দেখো কত সুন্দর, তোমার যজ্ঞের আগুন উঠেছে। তো আমার ননদ আর শাশুড়ি বলছিল যে যজ্ঞের আগুন যতটা উঠবে ততটাই মানে ভালো। তো ওইদিকে দেখো আমি কিন্তু মাথায় একটা ওড়নার মতন দিয়ে নিয়েছি। তো শাশুড়ি বলল যে একটু মাথায় ঘোমটার মতন কিছু দিতে। তো শাড়ি তো পরিনি, তাই একটা ওড়না ছিল, সেই ওড়নাটাই দেখো মাথার মধ্যে দিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার বাবা মাও চলে এসেছিল। তো বাবার একটু তোমার এই ধূপ ধুনো এইসব জ্বলছিল। তো ধোয়া ঠোয়ার একটু অসুবিধা হচ্ছিল বলে বাবা আবার আমার ঘরে গিয়ে বসেছে। আর মা কিন্তু বাইরেটা বসেছিল, কারণ মা আবার তোমার চেয়ারে ঠেয়ারে বসতে পারবে না সেরকম, কারণ মা যেখানে বসে একটু পাটা ছড়িয়ে বসে। তো ঠাকুরের কাজ চলছিল, তাই মা বললো আমি বাইরেটাই বসি। তো মা বাইরেটাই বসেছিল। আর এদিকে দেখো পুজো হতে হতে আবার চলে এলাম তোমার রান্নায়। এদিকে তোমার বসিয়ে দেবো পাঁচমিশালি তরকারিটা। সমস্ত কাটা ধোয়াও হয়ে গেছে। তো এখন কিন্তু
তরকারিটা বসিয়ে দেবো। আর অনেক রকম সবজি কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ মূলো, কুমড়ো, পটল অনেক কিছু দিয়ে তরকারিটা করেছি। তো তরকারিটা বসিয়ে ঠসিয়ে আবার দেখো চলে এসেছি সিন্নিটা মাখবো। তো সিন্নিটা কিন্তু আমিই মাখছি, আর সিন্নি আমিই মাখি। ননদের বাড়িতেও যখন গৃহপ্রবেশের পুজো হয়েছিল তখনও আমিও কিন্তু সিন্নি মেখেছি, আর ওরা বলল তুমিই মাখো মামি, তো তোমার সিন্নি খুব ভালো হয় মাখা। তো যাই হোক, ঠাকুরের ঠিক আশীর্বাদ আছে, কারণ সিন্নিটা বন্ধুরা এত সুন্দর হয়েছে, তো সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। আর দেখো সিন্নি মাখতে বসে গেছি। তো সিন্নি টিন্নি মেখে কিন্তু আশেপাশে বাড়ির সমস্ত লোকজনকেও দিয়েছিলাম, আর আমরাও তো একটু খেয়েছি। আর দেখো সেলফিও তুলে নিচ্ছি, আর এদিকে দেখো আমার মা, শাশুড়ি, ননদ সবাই মিলে একটুখানি সেলফি তুললাম। তো ওদিকে সিন্নি টিন্নি দেওয়ার পরে এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই তোমার মশলাটা, যেই মশলাটা তোমার আগেই ভেজে নিয়েছিলাম। তো খিচুড়িতেও দেব আর তরকারিতেও দেব। আর মশলাটা বলতে এর মধ্যে আছে জিরে, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা। তো সেগুলি দিয়েই কিন্তু দেখো তরকারিটা দিয়ে দিয়েছি। আর দেখো তরকারিটা কিন্তু দেখতে মনে হচ্ছিল যেন কত, কিন্তু যখন দেখো হয়েছে তখন কিন্তু একদম অল্প হয়ে গেছে। তরকারিটাও কিন্তু খুব টেস্টি হয়েছে। আর ওইটা তাই বসিয়ে দিয়েছি। তোমার খিচুড়িতে দেব হচ্ছে তোমার কফি। তো কফিটাকে আগে একটুখানি ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে তোমার খিচুড়িতে দিয়ে দেব। তো এই করেছিলাম দেখো আজকে। তো এটা হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে তোমার লাবড়ার তরকারি করেছিলাম, ভেজেছিলাম পটল, আর হচ্ছে তোমার আলু ভাজা। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এদিকে রান্না টান্না হয়ে যাওয়ার পরে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা দেখো। তো পরের দিনকার বেরিয়ে যাব। তো আইবুড়ো ভাতের নেমন্তন্ন তোমাদের বলেছিলাম, তো সেদিনই আমরা বেরিয়ে যাব সবাই। তো দেখো ননদের মেয়ে মেহেন্দি পরে নিয়েছে, আর আমাকেও তোমার মেহেন্দি পরাচ্ছে। তো আমি বসে আছি, সেই মেহেন্দিটাই পরাচ্ছি। সরি, পরাচ্ছি না, মানে ও পরাচ্ছে আমাকে, দু হাতেই পরিয়ে দিয়েছিল। তো আমি একটু শুয়েছিলাম, তারপরে বললো মামি পরে নাও, নাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে। তো দেখো পরিয়ে দিচ্ছে আমাকে। আর ওর ভীষণ ধৈর্য, এক হাতে পরে আমাকে দেখো আর এক হাত দিয়ে পরিয়ে দিচ্ছে। আর ওর কিন্তু এই মেহেন্দি পরানোটা মানে ভীষণ ভালো, মানে আঁকতে পারে ও কিন্তু কোনো জায়গায় মেহেন্দি শেখেনি, নিজে থেকেই এটা ও শিখে পড়ায়, আর খুব ভালো পড়ায়। আমি সচরাচর মেহেন্দি পরি না, তো একটু ইচ্ছা হলো যে বিয়েবাড়ি তো একটু পরি। আর নিজেদের রিলেটিভের মধ্যে দেখবে বিয়েবাড়ি পড়লে পরে একটু সাজতে ইচ্ছাই করে। তো যাই হোক, ভাবলাম সন্ধ্যার পরে তো সেরকম কাজ টাজ থাকে না, তো একটু পরে নিই। তো ও দেখো কীভাবে নিখুঁতভাবে দেখো মেহেন্দিটা পরাচ্ছে, আর ভীষণ ভালোও লাগছে। তো দু হাতেই পরে নিয়েছিলাম। আর অনেক রাত্রে তোমার মেহেন্দিটা যখন শুকিয়ে গিয়েছিল তখন একটু সর্ষের তেল তোমার হাতে দিয়েছিলাম, দিয়ে একটু মাখিয়ে তারপর গ্লাভস পরে নিয়েছিলাম। সকালবেলার দিকে তোমার জল দিয়ে ধুয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।